পালবাড়ির কুত্তা, তোর সম্পর্ক নাকি আমি আর ধরিত্রী ভেঙে দিয়েছিলাম পালবাড়ির মেয়ের সঙ্গে, বলেছিলিস না? কে রে পালবাড়ির কুত্তা, মনে পড়ছে না পড়ছে না? মনে পড়াবো? হ্যাঁ, মনে পড়াতেই তোকে বসেছি, সুযোগ যখন পেয়েছি। কালকে রাতে মানে যে ভিডিওটা দেখেছিস, মানে আমি আজকেই করে রাখছি, সোমবার মঙ্গলবার এই ভিডিওটা পাবি, বাট তোকে বলেছিলাম না আমি করে রাখবো, তোকে আচ্ছা করে দেবো, হ্যাঁ দিতে বসে গেছি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগতম। তো যাই হোক, কথাটা হলো, পালবাড়ির কুত্তা বলেছিল আমার আর ধরিত্রীর জন্য নাকি ওর সম্পর্ক ভেঙে গেছে, ভালোবেসেছিল। কিন্তু কথাটা হলো, পালবাড়ির মেয়ের সম্পর্ক আমার আর ধরিত্রীর জন্য ওর ভেঙেছিল, পালবাড়ির কুত্তা বলেছিল। বড় মুখ করে, কুত্তা আতু, কুত্তা আতু, কুত্তা দেখ সুযোগ পেয়েছি ভাই বলবো, তাতে তুই কিছু বল আর না বল, তোকে তো এখন ধুয়ে দেবো। তো চুপ থাকাটাই বেটার হবে, বেশি যদি কথা বলিস, না না কথা বলছিস না, একদম চুপ থাকবি। তো চুপ থাকাই দরকার, কারণ কুত্তা অনেক কিছু করেছিস। কুত্তা এখন ভয়ে চুপ করে আছে, লাঠির বাড়ি, মানে কুত্তারা দেখবে কিছু কিছু কুত্তা আছে দৌড়ে এসে খুব ডিস্টার্ব করে, লাঠির বাড়ি খায় না, এই কুত্তা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে চুপ করে আছে, বুঝেছো? চুপ থাকাটাই ভালো। কিন্তু কুত্তা, তোকে বলছি, তোর সম্পর্ক নাকি আমি আর ধরিত্রী ভেঙেছিলাম, সুযোগ পেয়েছি ভাই বলবো। কিন্তু পূর্বাশার সাথে তোর সম্পর্কটা কে ভাঙলো? কুত্তা, এই কুত্তা, পালবাড়ির কুত্তা বলছি তোকে, তোর সম্পর্কটা কে ভাঙলো এখন? কিরে উত্তরটা দে। কুত্তা না উত্তর দিতে পারছে না। এই তোমরা অনেকেই ভাববে এই কুত্তা কাকে বলছে, একটা মানুষরূপী কুত্তা আছে, মানে যে বাড়িতেই যায় সেই বাড়ির যদি মেয়ে থাকে তাদেরকে বদনাম করে একদম নাঙ্গা করে দেয়, সেই মেয়েটার মুখ না দেখানোর ব্যবস্থা করে দেয়, বুঝেছো? আর এ অনেকগুলো মেয়েকে ভালোবাসে এবং ওর ছেলের সাথেও শুয়ে পড়ে, এইসব ভিডিও আমরা দেখেছি, ফটোমটো আমাদের কাছে আছে, সেটা কথা নয়, মানে সেই ছেলেটাকেই বলছি, মানে সোশ্যাল মিডিয়া নয়, আমাদের সমাজের দূষিত, মানে এক কথায় বলতে হয় রেপিস্ট। হ্যাঁ, এক কথায় কুত্তাকে বলতে হয় রেপিস্ট, বুঝেছো? মানে সেই ছেলেটাকেই বলছি, যারা নতুন ভিউয়ার্স আছো তারা তো বুঝতে পারছো না, হ্যাঁ তাদেরকে এটা আমি বুঝিয়ে দিলাম। মানে এক কথায় ওই যে তিলোত্তমার যে সব রেপিস্টগুলো, হ্যাঁ এই সেই ছেলেই, বুঝেছো তো? এরকমই একটা মানে কাজ করে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বাস্তব জীবনেও এই কাজগুলোই করে। কিন্তু তার মা আবার হরিভক্ত, বুঝেছো বন্ধুরা? বিশাল হরিভক্ত, কিন্তু আমি বুঝে পাই না তার ছেলে রেপিস্ট মাইন্ডের কেন, রেপ করে কেন বেড়ায়। হ্যাঁ, এটা এক কথায় মুখেও রেপ করে, এবং ও তার বাড়িতে গিয়ে সেই মেয়েটার সাথে যদি কিছু নাও করে থাকে, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলে এই সেই অনেক কথাই বলেছে, আগ্রাম বাগ্রাম। কিন্তু কথাটা বিষয়টা আজকে সেটা নয়, আজকের বিষয়টা হলো, তুই যে বলেছিলিস যে তোর সম্পর্ক আমি আর ধরিত্রী ভেঙেছিলাম, বলেছিলিস না? কিরে পালবাড়ির কুত্তা, তাহলে আজকে আমি তোর কাছে প্রশ্ন করছি, এই পূর্বাশার সম্পর্কটা কে ভাঙলো? আজকে পূর্বাশা তোকে অনেক ভালোবাসে, সেটা আমরা ওর ভিডিও দেখে বুঝতে পেরেছি, তবে পূর্বাশা নিজেকে শক্ত করে নিয়েছে, কারণ আমরা তোকে বকবই না, তোর জন্য একটা ফালতু ছেলের জন্য জীবন নষ্ট করবে কেন? কিন্তু কথাটা হলো সেটা নয়, কথাটা হলো তোর পূর্বাশার সাথে সম্পর্কটা কে ভাঙলো? কিরে পালবাড়ির কুত্তা, তোকে জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছিস? আশা করি শুনতে পাচ্ছিস, আমি জোরেই বলছি কথাটা, আস্তে আমি বলছি না। পালবাড়ির কুত্তা, তোকে বলছি, সুযোগ পেলে তো ছাড়বো না, মনে হচ্ছে তোকে চপ্পল পিটা করি, বিশ্বাস কর, মেয়েদের ইমোশনাল নিয়ে খেলা করা, তোকে চপ্পল পিটিয়ে পিটিয়ে বৃন্দাবনের টিকিট ধরাই, জানোয়ার কোথাকার, ছোট লোক কোথাকার। খুব বলেছিলিস না, হ্যাঁ তোমরা নিজেরা শান্তিতে থাকতে পারবে না, আমার ভালোবাসা ভেঙে দিলে, ওর ভালোবাসা ভেঙে দিল, পিয়ারে পিয়ারে বিয়ারের বোতল ধরে কি ড্রামাটাই না করলো। আজকে পূর্বাশার সাথে তুই এরকম ভালোবাসার নাটক করে, তুই পূর্বাশার সাথে ভালোবাসার নাটক করে তুই অন্য মেয়েকে, যেই মেয়েটাকে তুই বদনাম করেছিলিস আবার সেই বাড়িতেই ঢুকেছিস। হ্যাঁ, না না তোকে বলছি না যে সেই বাড়ি থেকে এসে আবার পূর্বাশার কাছে আয়, না, সুযোগ পেয়েছি তাই তোকে জুতো পেটা করছি। তোর মতো রেপিস্ট মাইন্ডের ছেলেদেরকে গোটা সোশ্যাল প্ল্যাটফর্মে এবং বাস্তব জীবনেও মানুষের চেনা দরকার। তুই হলো রেপিস্ট মাইন্ডের, পাঠা তো একটা ধরে একটা ছাড়ে, তুইও পাঠার ক্যাটাগরিতেই পড়েছিস।
তো তোকে কেন ছাড়বো রে? সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামো করছিস। আজকে যেই মেয়েটার নামে নোংরামো করেছিলিস, যেই মেয়েটাকে কেচ্ছা করেছিলিস, যেই মেয়েটার পাশে ঢাল হয়ে আমি আর ধরিত্রী দাঁড়িয়েছিলাম এবং আমাদেরকেও তুলেছিলিস, আমাদের বর সন্তান টেনে টেনে কথা বলেছিলিস, আজকে সুযোগ পেয়েছে আবার সেই মেয়েটারই তলা চাটছিস। সেই মেয়েটা মানে ঘুরতে যাচ্ছে, ফ্রিতে খেতে পাবি বলে ঘুরতে চলে গেলি, তার সাথে ঘুরতে পাবি বলে। হ্যাঁ, আজকে এই মেয়েটার বদনাম কম করেছিলিস, এই মেয়েটাকে সাপোর্ট করতে গিয়ে তুই আমাদেরকে কম কথা শোনাসনি। বিদে আছে তোর কথা আর পাটার কথা আমাদের মনে মনে আছে, একটাও ভুলতে পারবো না, তোদেরকে জীবনেও ক্ষমা করতে পারবো না। তোদেরকে সুযোগ পাবো একদম র্যাম্পার দেবো, রেপিসদেরকে সুযোগ পেলেই বেল্টের বাড়ি মেরে সোজা করে একদম মনে হয় যে ইয়েতে ঝুলিয়ে দিই, সেরকম তোকেও সুযোগ পেয়েছি, তাই জুতো পেটা করব। তুই তখন বলেছিলিস ধরিত্রী আর আমি তোর সম্পর্ক ভেঙেছিলাম। হ্যাঁ, আজকে পূর্বাশার সাথে সম্পর্কটা তোর কে ভাঙলো বল? বল, এর জন্য কে দায়ী বল? জানোয়ার না, সম্পর্কটা সেদিন তুই ভেঙে দিয়েছিলিস, তুই বদনাম করছিলিস, তুই ওর নামে আমাদের কাছে বদনাম করছিলিস। এখনও যেগুলো কিনা আমরা কোনোদিন সোশ্যাল করিনি আর আদৌ করবো না, যা যা বলেছিস জীবনে করবো না, যেগুলো বলার নয় তুই সেগুলো বলেছিস। আর তোর মা কী করে হরিভক্ত হতে পারে রে? আমার ডাউট আছে। সামনে হরিভক্ত, ওই যে কিছু কিছু আশ্রম আছে না, ঠিক আছে, সামনে হরিভক্ত, পেছনে কিছু কিছু ইস্কন মন্দিরগুলো ব্যবসা শুরু করে দিয়েছে, হরে কৃষ্ণ, কিন্তু যখনই ব্যবসা করার তখনই ব্যবসা শুরু করে দিচ্ছে, যেগুলো কিনা আমরা নিজের চোখে দেখেছি। বেশি এখানে ঘাটাতে চাই না আর ঘাটাবো না, ঠিক আছে? তো তোর বিষয়টা আমি তোকে বলে দিচ্ছি, শোন, তুই সেদিন যেগুলো আমাদেরকে বলেছিলিস একটা কথাও ভুলিনি, আমি আর ধরিত্রী তো ভুলিনি। আজকে তোকে কৈফিয়ত দিতে হবে, পূর্বাশার সাথে তোর সম্পর্কটা কে ভাঙলো? তুই যার সাথেই সম্পর্ক ভাঙিস তুই একে ওকে দায়ী করিস, তাই না? তাহলে পূর্বাশাকে কেন ঠকালি? এই জানোয়ার ছেলে, এই গয়না করছিল তোর মা, বউকে দেবে, বিয়ে হয়ে গেছে, ফুলসজ্জা হয়ে গেছে, জানোয়ার ছেলে, দেখলে জুতো পেটে কুত্তা খেতে পায় না সালা, নোংরা রেপিস্ট মাইন্ডের ছেলে, মাইন্ডের কেন রেপিস্টও, রেপ করে বেড়ায় মেয়েদেরকে। সুযোগ পেলেই সেই মেয়ের আবার বদনাম করে, সেই মেয়ের ফটো ভিডিও রেখে দেয়, বলে আমার কাছে প্রুফ আছে, দিলেই তো শেষ হয়ে যাবি। বলিসনি হুমকি দিয়েছিলিস না পালবাড়ির মেয়েকে, আবার সেই বাড়িতেই গেছিস, তোর লজ্জা লাগে না? তোকে জুতো পেটা করবো ডেলি, তোকে করবো, যার বাড়ি গেছিস আমার দেখার দরকার নেই, বাট তোকে ছাড়বো না। তার জন্য তুই নাকি ওই বাড়ি থেকে চলে বেরিয়ে গেছিস, তার জন্য নাকি আমরা দায়ী, বলেছিলিস না? হ্যাঁ বলেছিলিস তো, শয়তান চোর। তুই যে প্যান্ট চুরি করেছিলিস ওই বাড়ির লোকেই তোকে বলেছিল, ওই বাড়ির লোকই প্রমাণও দিয়েছিল আমাকে, এখনো সেই প্রমাণগুলো ঝলঝল করছে আমার কাছে। তো চলো বন্ধুরা, এটুকুই থাক। এই পালবাড়ির কুত্তাকে পয়লা বৈশাখের দিন এই ভিডিওটা তোমরা দেখবে, যেহেতু আমি পয়লা বৈশাখের দিন কাউকে কিছু বলবো না। হ্যাঁ, মাথার তার কেটে গেলে হয়তো বলতেও পারি, বাট আমি চেষ্টা করব বলবো না। তাই ভিডিওটা আমি সোমবার দিন মানে পয়লা বৈশাখের আগের দিন আমি করে রাখছি, ভিডিওটা অবশ্যই দেখো। এই কথাগুলো বলতে বাধ্য হলাম, ও অনেকবার বলেছে, প্রত্যেকটা ভিডিওতে আগে বলতো ওর সাথে পালবাড়ির সম্পর্ক নাকি ভেঙেছে আমার আর ধরিত্রীর জন্য। তাহলে এই পূর্বাশার সাথে তোর সম্পর্কটা কে ভাঙলো? যখন বলেছিলাম পূর্বাশাকে তুই বিয়ে করিসনি, গোটা ওয়াইটে জুড়ে ধরিত্রীকার আমাকে গালাগালি করেছিলি, জানোয়ার শয়তান ছেলে কোথাকার। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা না করলেই নয়, ছিল না, তাই ভিডিওটা করলাম। সুযোগ পেয়েছি, ছাড়বো কেন বন্ধুরা? আমি ছাড়ি না, আমি সুযোগ পেলেই কাজে লাগাই। আর রেপিস্ট মাইন্ডের ছেলেগুলোর জন্য যদি আমি সুযোগ পাই, তাকে কি আমি ছাড়তে পারি বন্ধুরা? না। গোটা সমাজের নোংরা এরা, গোটা সোশ্যাল মিডিয়ার নোংরা। আর দেখো, আমি প্রতিবাদ করি, অন্যায় যেখানে হয় সেখানে আমি কথা বলবোই। ভালো জিনিসটাও যেমন তুলে ধরি, খারাপ জিনিসটাও মানুষের সামনে তুলে ধরি, যে এই ছেলেটা খারাপ করছে, তোমরা সবাই সাবধান থেকো, ঠিক আছে? সাবধানে থেকো, না হলে জীবন বরবাদ হয়ে যাবে। এই ছেলেটা, আবারও আমি বলে দিচ্ছি, আজকে তোমরা ডেটটা লিখে রাখো, পয়লা বৈশাখ, আজকে ডেটটা লিখে রেখো। আবারও এই পালবাড়ির মেয়ের বদনাম করতে বসবে, একদম আমি লিখিত দেবো, লিখিত। যদি না হয় তোমাদের জুতো আমার গাল, জানোয়ার কোথাকার।